গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকের ভিডিওতে ওয়েলকাম। আজকের অবস্থাটা দেখো, বাইরে এখনও এফেক্ট চলছে, রেমালের এফেক্ট ভালো রকম চলছে এখন। আর এই যে একটা ব্যাপার তোমাদের দেখাবো, এই যে টিনের যে চালটা তোমরা দেখতে পাচ্ছ না এখানে, এই যে এটা ঠিক আমাদের বাড়ির সামনেই। এই টিনের চালটা সারা রাত ধরে, চালটার স্ক্রু কোনো কারণে ঢিলা হয়ে গেছে, সারা রাত ধরে ফটর 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 সাউন্ড। ওই দেখো কীরকম হাওয়া হচ্ছে, আমি একটু জুম করে দেখাই তোমাদের। ওই দেখো, এই যে এর যে কি নিদারুণ শব্দ। আমরা ঝড়ের আওয়াজ উপেক্ষা করেও একটু ঘুমোবার চেষ্টা করেছিলাম, কিন্তু এর অত্যাচারে আমরা ঘুমোতে পারিনি সারা রাত। যত ঝড় দিচ্ছে তত এরকমভাবেই সাউন্ড দিয়ে যাচ্ছে। ও আর করা যাবে। রাস্তাঘাটে অলরেডি জল জমতে শুরু করে দিয়েছে। আমাদের এখানে সানসেটটার মধ্যেও ভালো রকম জল জমে গেছে। সানসেটটায় দেখছো অনেকটা জল জমেছে। যা অবস্থা, কি দাপট দেখো, সে লাফিয়েই চলেছে। তাও রাস্তায় লোককে তো বেরোতেই হচ্ছে, যারা যে ধরনের কাজের সাথে নিযুক্ত। আজকে আমার বাড়িতে সবার ছুটি। আমার বাড়িতে কারোর আসারও নেই কোথাও, কারোর যাওয়ারও নেই কোথাও। চলো চাটা খাটে রাখলাম, চাটাকে কে নিয়ে চলে গেল? চা কোথায়? চাটা একটু বেড়াতে গেছে। চাটা বেড়াতে গেছে মানে আর কি মারছো নাকি? চাটা কোথায় গেল? বেরোবে করতে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের দুজনের একদম সঙ্গী হচ্ছে এই খবরের কাগজ, ওষুধ আর চা। এই সংসার নিয়ে আমাদের মোটামুটি এখন 1 ঘন্টা আমরা এই টাইমটা দিই। কতটা জল এসে, ছাটের পরিমাণ এতই যে পুরো জলে, ছাটের ঠেলায় জলে পড়ে গেছে। ইট দিয়ে কোথায় রেখেছো? আহারে, পাখিগুলোকে দেখে কষ্ট লাগছে। বাবা, এইগুলো কিছু উড়ে যায়নি তো? আমি কালকে এইগুলো নিয়ে টেনশন করছিলাম যে এই যদি উড়ে বেরিয়ে যায়। জল খুব একটা আসেনি, জলটা মিলে ওই সাইড দিয়ে আসছে, পেছন দিকটা দিচ্ছে, সামনেটা খুব একটা হয়ে যাবে। হ্যাঁ, এইটাই তো আমি কালকেও বলেছি সবাইকে, ওদের ভিডিওতে বললাম তো যে এই যে গাছগুলো যে দাম দাম করে আমার টিনের মধ্যে পড়ে, বেঁকে এসছে তো। এলো পাতারি তো কোনো দিকেই নয়, এলো পাতারি একদম। কে বন্ধ করতে আসবে? কার? হ্যাঁ, আলো জ্বলছে। হ্যাঁ, আজকের টিফিনে হচ্ছে এখানে গোলা রুটি। অনেক দিন বাদে গোলা রুটি করছি। এটা আটা দিয়ে করেছি আমি। এই যে আটার এখানে রয়েছে, এটা একটু ঘন হয়ে গেছিলো, আবার এটাতে পাতলা করে গুললাম। গোলা রুটি আর সঙ্গে বেগুন ভাজা। এটা হচ্ছে ঝিনুকের টিফিন। তো ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সঙ্গে আড্ডা দেবো। আর এই জলের মধ্যেও সৌভিককে বেরিয়ে যেতে হলো, কারণ কাস্টমার এসছে নাকি, ফোন এলো, ও বেরিয়ে চলে গেল। ভালোই বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে না, একটু থেমেছে রে। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে নিই।
তো স্নান সেরে চলে এসেছি, এরপর পুজো করতে যাব, কিন্তু আজকে এক্সপেক্টেড লাঞ্চ আমার বাড়িতে নেই, কিছু করারও নেই। তো পুজো টুজো করে এসে ব্রেকফাস্ট তো করেছিলাম আগে, তোমরা দেখেইছো, এক টুকরো আম পড়েছিল আমার জন্য, তো সেটাই এখন খাচ্ছি। এক টুকরো বলতে মানে আঠির পোর্শনটা আর কি রেখে দিয়েছিলাম, পিসগুলো দিয়ে দিয়েছি সৌভিক আর ঝিনুককে, কারণ সৌভিক খুব বেশি একটা আম খেতে পছন্দও করে না, কারণ ওর একটু অ্যালার্জি মতো হয়। তো সেই জন্য বেসিক্যালি এখন আর আম আমাদের বাড়িতে খুব একটা আসেও না। তো কারা কারা এই গরমে আম খেলে বা কারা খেতে খুব ভালোবাসো আম, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। জানি এই প্রশ্নটা সেরকমভাবে করার মতো কিছু নেই, কিন্তু জাস্ট আমার কিউরিসিটি, কারণ তোমাদের সঙ্গে তো আমার সেভাবে অন্য মানে কোনো যোগাযোগ নেই, আমার এই কমেন্ট বক্সে একমাত্র ভরসা তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। যাই হোক, সন্ধেবেলার চা নিয়ে বসলাম আবারও সেই রেমালের পরবর্তী এফেক্ট দেখার জন্য, যেটা এখনও কিন্তু চলছে। মানে এখন প্রায় 5:30 বেজে গেছে, কিন্তু এখনও আকাশটা দেখো বেশ ভালো রকম, এখনও কিন্তু এফেক্টটা রয়ে গেছে এখানে, মানে অ্যাটলিস্ট বোঝা তো যাচ্ছে। তো আমিও এখানে চা খাই, আর তোমরাও একটু প্রাকৃতিক দৃশ্য এনজয় করো আমার সাথে, যদিও এনজয় করার মতো ব্যাপারটা নয় জানি। অ্যাকচুয়ালি এক এক সময় মনে হয় আমরা এরকম পাকা বাড়িতে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি বা এনজয় করছি, কিন্তু প্র্যাকটিক্যালি ফেস করেছে তারা যারা ধরো ছোট বাড়িতে আছে, বা দীঘার যে সমুদ্র তীরে যে দোকানগুলো বা যে জায়গাগুলো রয়েছে না, ছোট ছোট গ্রামগুলো, আমাদের এদিকে চন্দননগরে অনেক জায়গায় শুনলাম বেশ ঘরবাড়ি ভেঙে গেছে, গাছ উপড়ে গেছে। তো ভগবানের আশীর্বাদেই বলবো যে আমাদের এদিকে এখনও কারেন্টটা আছে, কারেন্ট সেভাবে ডিস্টার্ব হয়নি, কিন্তু চন্দননগরে অনেক জায়গায় কিন্তু সন্ধ্যের পরেও অনেকক্ষণ কারেন্ট ছিল না। যাই হোক, এখন সন্ধ্যে দেবো, উঠে পড়বো, বেশিক্ষণ বসবো না, কারণ সৌভিকও দোকানে বেরোবে। এবেলায় বৃষ্টিটা যেহেতু অনেকটাই ধরে এসছে, তাই বেশিক্ষণ আর ডিলে করবে না সৌভিক, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো সন্ধেবাতি দিয়ে দিলাম, সন্ধেবাতি দেওয়ার পরেই এখন ফরমাস হলো রাতের ডিনারের। এই জলো ওয়েদারে যেহেতু আজকের এক্সপেক্টেড ডিনার খিচুড়ি, যেটা সব বাড়িতেই হয়ে থাকে, সেটা আমার বাড়িতে হয়নি, কারণ আমার আগের দিনের মাছের ঝোল করা ছিল অনেকটাই, সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা খেয়ে ফেলেছি। তো খিচুড়ি টিচুড়ি হয়নি বলে রাতে কেউ ভাত খাবে না, সকলেরই দাবি তাদেরকে রাতের ডিনারে আমাকে অন্য কিছু বানিয়ে দিতে হবে। এবার অন্য কিছু আমি কি বানাবো বলো তো, প্রত্যেক দিনই তো অন্য কিছু বানায়, নয় সেই রোল চাউমিন এইসবগুলোই হয়, নয় ঘরে নয় বাইরের, এই তো ডিফারেন্স, কিন্তু হয়। তো সেই জন্য বাড়িতেই আবার আমি আরামবাগ থেকে একটুখানি ওদের জন্য ওই যে স্পাইসি নুডলসগুলো হয়, কোরিয়ান নুডলসগুলো, সেগুলোই আনালাম, কারণ আমার আর এখন বেরোতে ইচ্ছা করছিল না এত জলকাদার মধ্যে। তার উপর যে লাইটটা আমাদের বাড়ির সামনে জ্বলে সেটাও কোনো কারণে খারাপ হয়ে গেছে, মানে বাড়ির সামনে তো প্রচণ্ডই কাদা, এখন অন্ধকারের মধ্যে বেরোতে গেলে ব্যাস চিৎপটাং হয়ে পড়বো। সেই জন্য ওরা হোম ডেলিভারি দিয়ে গেল। তো সেই সব দাদা ভাইদের অনেক অনেক থ্যাঙ্কস, যারা এরকমভাবে তোমরা হোম ডেলিভারি দিয়ে আমাদেরকে হেল্প করো। তো সত্যি আজকে খুব দরকার ছিল হোম ডেলিভারিটার। তো এখন এদের জন্য এই কোরিয়ান নুডলস আমি বানাই, আর ভিডিওটা লম্বা করছি না। আর এখানে আজকে কিনেই নিলাম সসেজ একটা, কারণ আমার কেভেন্টার্সের সসেজ শেষ হয়ে গেছে। তো এখানে সেই জন্য ইয়ামিজের এই সসেজটা অর্ডার দিয়েছিলাম আরামবাগ থেকে, তো ওরা দিয়ে গেল। তো এটা কিন্তু কোয়ালিটি খুব ভালো হয়, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, ফ্রোজেন বলে এদের কিন্তু খারাপ হয় না। অনেকেই ফ্রোজেন খাবার খেতে মানে ভয় পায়, কিন্তু তোমরা পেছনের দিকের সমস্ত ডিটেলস দেখে যদি নাও, খারাপ হয় না, আমি এটুকু বলতে পারি। তো এখন ডিনারটা বানাই, আর ভিডিওটা আর লম্বা না করে এখানেই রেখে দিচ্ছি। আজকের মতো ভিডিও তোমাদের টাটা করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আমার কাণ্ড দেখো, একটা ভিডিও শ্যুট করছিলাম ফেসবুকের জন্য, রেসিপি ভিডিও, তো সেটা শ্যুট করতে গিয়ে মানে ভিডিও অন না করেই আমার যা কাণ্ড কারখানা হয় আর কি, সব কিছু বকে গেছি, সব কিছু কাটিং ফাটিং করে নিয়েছি, তারপর দেখছি যে বাবা আমি ভিডিওই অন করিনি।
তো চলো, কিছু আর বলার নেই। তো এই জন্য সৌভিকের কাছে খুব বকুনিও খাই এক এক সময়, ভুলো মনের জন্য। আসলে এখনও না মাঝে মাঝেই ওই টিনটা ফরফর ফরফর করে উঠছে, তো সেটা যেই আওয়াজটা কানে আসছে আমি একটু ডিস্টার্বড হয়ে যাচ্ছি। আর ভিডিওতেও যথেষ্ট রান্নাঘর থেকে শোনাই যাচ্ছে সেটা। যাই হোক, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।